আমরা আসলে আজকে যেটা দেখবো একদম পুরা বেসিক কিছু জিনিসপত্র অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ধরনের কিছু জিনিস। তোমাদের অলরেডি আমি দেখলাম যে তোমাদের যারা এইচএসসি তে সম্ভবত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং সম্বন্ধে তোমাদের একটা কোর্স মনে হয় ছিল আইসিটির আন্ডারে, এবং তোমরা দেখলাম যে সি ল্যাঙ্গুয়েজেরই বিভিন্ন ডিসকাশন ওখানে আছে। তো সেই সুবাদে তোমাদের অলরেডি জানা থাকার কথা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস। তো তোমরা তো অলরেডি জানো যে ল্যাঙ্গুয়েজ কি জিনিস। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি, সেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ভাষা। তো ল্যাঙ্গুয়েজের আসলে বেসিক উদ্দেশ্য যদি আমি বলি যে আমরা আসলে ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি, কি কারণে। তো ল্যাঙ্গুয়েজ আসলে আমরা ইউজ করি কমিউনিকেট করার জন্য, কমিউনিকেশন করার জন্য। এখন কমিউনিকেশন বলতে আসলে আমরা কি বুঝি? কমিউনিকেশন বলতে আসলে আমরা যেটা বুঝি যে আমরা যেটা চাচ্ছি, কোনো একজন পার্সন কোনো কিছু একটা যদি চায়, তার চাওয়া পাওয়ার ব্যাপারটা অন্য কাউকে বুঝায় বলা। মানে একটু সিম্পলি বললে যে আমি কাউকে কোনো একটা ইনস্ট্রাকশন বা কোনো একটা কমান্ড এগুলো দেওয়ার জন্য আসলে কিন্তু ভাষাটাকে ব্যবহার করা হয়, বা কোনো কিছু একটা বোঝানোর জন্য। তো কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলোকে আমরা আসলে বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা বেসিক ল্যাঙ্গুয়েজের মতো সেট অফ কিছু গ্রামাটিক্যাল রুলস ওখানেও আছে। কম্পিউটারকে কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, যাতে কম্পিউটার সেই টাস্কগুলো ফলো করতে পারে। আর কম্পিউটার সাধারণত যে ল্যাঙ্গুয়েজটা বুঝে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা এগুলোও জানো। মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে তৈরি হয় এই 0 বা 1, হ্যাঁ, 0 এবং 1 এর একটা কম্বিনেশন আকারে, একটা স্পেসিফিক একটা রুলস আকারে। তো তোমাদেরকে একটু সিম্পলি বলি, আসলে একটা ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে যেটা দেই সেটা হচ্ছে, কম্পিউটার তো তোমরা জানো কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, ঠিক না? ইলেকট্রনিক ডিভাইস। তো এখানে আসলে সমস্ত কিছুর কার্যকলাপগুলো হয়ে থাকে আসলে ইলেকট্রিসিটির উপর দিয়ে। বিশেষ করে হচ্ছে ইলেকট্রন আছে কি নাই, ঠিক আছে? তো সেইটার উপর বেস করে আসলে কমান্ড দেওয়া হয়। তো আমি একদম যদি শুরুতে উদাহরণ দেই, তোমরা অলরেডি তোমাদের বাসায় লাইট, ফ্যান এরকম অনেক কিছু তো আছে। তো আমরা ওগুলাকে অন অফ করার জন্য কি করি? সুইচ হয়তো বা প্রেস করি, যে সুইচটা প্রেস করলে আমাদের একটা লাইট অন হচ্ছে, ঠিক না? লাইটটা অন হচ্ছে। আবার সুইচটা অফ করে দিলে লাইটটা অফ হচ্ছে। আমরা যদি খুবই একটু গভীরভাবে চিন্তা করি, সেটাও কিন্তু এক এক প্রকারের ইনস্ট্রাকশন। যে আমি একটা লাইট বা একটা ফ্যানকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা কিভাবে আসতেছে? সেটা হচ্ছে আমি যখন এই সুইচটাকে প্রেস করতেছি, প্রেস করলাম, অন করে দিলাম, তখন কিন্তু এখান থেকে কিছু ইলেকট্রন আমার এই লাইটের মধ্যে আসবে, ঠিক আছে? কিছু ইলেকট্রন একটা ফ্লো আসবে, যেটাকে আমরা বলি কারেন্ট। আর এই ফ্লোটা যখনই আসবে তখনই কিন্তু এখানকার যে ফিলামেন্ট আছে সেটা একটু গরম হবে, গরম হওয়ার পরে লাইটটা জ্বলবে। আসলে কম্পিউটারও কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ সেম জিনিস। কম্পিউটারের মধ্যে যেসব কম্পোনেন্ট গুলো আছে সেসব আসলে কি, তোমরা দেখবা যে কম্পিউটারে যখন আমি পাওয়ার বাটনটাকে প্রেস করলাম, পাওয়ার বাটনটাকে যখন আমি অন করলাম, তখন আসলে কি হচ্ছে? তখন যে জিনিসটা হচ্ছে যে কম্পিউটারের যে কম্পোনেন্ট গুলো আছে, হার্ডওয়্যারের ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে, প্রসেসর, র্যাম, মেমোরি, ট্রানজিস্টর, অনেক অনেক জিনিসপত্র আছে। তো এগুলোর মধ্যে আসলে ইলেকট্রিসিটিটা আসতেছে। তো ইলেকট্রিসিটিটা আসছে মানে ইলেকট্রনের একটা ফ্লো আসছে, কারেন্ট আসতেছে। সেই কারেন্টটা বিভিন্ন ডিরেকশনে, সার্কিটটা যেভাবে ডিজাইন করা, বিভিন্ন রাস্তা দিয়ে প্রবাহিত হয়। আর ওখানেই আসলে সে ক্যালকুলেশন গুলো করে বিভিন্ন বিভিন্ন কাজগুলো করে থাকে। তো আসলে কম্পিউটারের ইনস্ট্রাকশন গুলা একটু কমপ্লেক্স হয়। সেখানে আসলে সে ফর এক্সাম্পল একটা কম্পিউটার ইনস্ট্রাকশন আমি এভাবে বলতে পারি যে 0011001000। তো এগুলোর আবার কিছু ডিফাইন্ড রুল থাকবে যে এইটা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, এই কমান্ডটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি। হয়তো এরকম হতে পারে যে এই কমান্ড দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে দুইটা নাম্বার যোগ করা, বা একটা নাম্বার এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করা। তো আলটিমেটলি কম্পিউটার আসলে ইনস্ট্রাকশন গুলো এরকম বাইনারিতে কনভার্ট করে সে আসলে কাজ করে। কারণ কম্পিউটারের যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আসলে স্পেশালি ডিজাইন করা যে ইলেকট্রিসিটি ফ্লো আছে কি না সেটা ডিটেক্ট করে তার মাধ্যমেই আমাদের এই সে বিভিন্ন ধরনের টাস্ক, লজিক্যাল ডিসিশন সবকিছু সে আসলে নিয়ে থাকে। তো এখানে আরেকটা টার্ম আমি বলি, সেটা হচ্ছে প্রোগ্রামিং। তো এতক্ষণ আমি বললাম একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো এখন আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি। তো নরমালি প্রোগ্রামিং জিনিসটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কম্পিউটারকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা টাস্ক সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দেয়, সেটাকে বলে হচ্ছে প্রোগ্রামিং। তো যখনই আমরা দেখবো যে একটা টার্ম আমি ইউজ করলাম যে প্রোগ্রামিং, তো তোমরা বুঝে নেবে যে প্রোগ্রামিং হচ্ছে একটা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দেয়া। কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়াকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং। তো আমি যদি বলি যে প্রোগ্রামিং করা, তার মানে কি? প্রোগ্রামিং করা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো কিছু একটা টাস্ক বা ইনস্ট্রাকশন গুলোকে লিখে ফেলা, সেটাই হচ্ছে প্রোগ্রামিং। তো এখন প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং আমরা কেন শিখবো? তো এখানে আসলে সবকিছু নাই। তো আমি তোমাদেরকে একটু আইডিয়া দেই যে এখনকার যারা সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো সাবজেক্টে যদি আমরা পড়ি, আমাদের কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিংটা লাগে। সে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি যে যেমন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের একদম বেসিক সাবজেক্ট হচ্ছে ধরো ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি বা ফিজিক্স অথবা বায়োলজি, ঠিক আছে? তো এগুলাকে আমরা বলি একদম ফান্ডামেন্টাল সাবজেক্ট। তো মডার্ন যুগে, এখন বর্তমান যুগে এর সাথে সাথে তোমার 5 নাম্বার ফান্ডামেন্টাল সাবজেক্ট হিসেবে এই প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের কোর্স, যেটাকে বলে কম্পিউটার প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিংটাও কিন্তু এখন
ধরা হয় যে এটাও একটা ফান্ডামেন্টাল কোর্স। শুধু সায়েন্সের জন্য না, সায়েন্সের জন্য ফান্ডামেন্টাল যেমন ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। ধরো আর্টস এর জন্য এরকম কিছু আছে অবশ্যই। কমার্সের জন্য হয়তো বা বেসিক অ্যাকাউন্টিং এরকম কিছু ফান্ডামেন্টাল কোর্স আছে। তো যে ডিসিপ্লিনেরই থাকুক না কেন, প্রোগ্রামিংটাকেও এখন একদম ফান্ডামেন্টাল কোর্স হিসেবে ধরা হয়। ওই কারণে উন্নত দেশগুলোতে এখন অবশ্য আমাদের দেশেও শুরু হয়েছে যে একদম স্কুল বা কলেজ থেকেই স্টুডেন্টদেরকে প্রোগ্রামিং এর সাথে একটু পরিচিত করানো হয়। আর এর পাশাপাশি প্রোগ্রামিংটা শেখার আরেকটা উদ্দেশ্য বলতে পারি, সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি ইজ এভরিওয়্যার। আমাদের এমন কোনো সেক্টর তোমরা দেখাতে পারবে না যেখানে কম্পিউটার বা অটোমেশন ইউজ হচ্ছে না। তো কম্পিউটার টেকনোলজি কিন্তু সবখানেই আছে। তো আমরা যদি এই টেকনোলজিগুলো ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিস বুঝতে হবে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে আমরা কোডিং করা বলতে যেটা বোঝায়, কোডিং মানে হচ্ছে ওই প্রোগ্রাম করা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো কিছু একটা ইনস্ট্রাকশন লেখা, এটাকে বলে কোডিং করা। তো কেউ যদি কোডিং রেগুলার করে, তার কিন্তু প্রবলেম সলভিং এবং লজিক্যাল যে স্কিল আছে সেটা অনেক বুস্ট আপ হয়। এটা রিসার্চে দেখা গেছে, ঠিক আছে? তারপর আমরা বিভিন্ন টপিক নিয়ে যখন চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু এক ধরনের হয়, কিন্তু আমরা যদি একটু প্রোগ্রামিং সম্বন্ধে জানি বা মেশিন একটা কিভাবে কাজ করতেছে, মেশিন কিভাবে চিন্তা ভাবনা করে, মেশিন কিভাবে এক্সিকিউট করে একদম রুট লেভেল থেকে, এই সম্বন্ধে যদি একটু আইডিয়া থাকে, তাহলে আমাদের কিন্তু এই চিন্তা ভাবনার যে ডাইমেনশন সেটাও অনেকটা পরিবর্তন হয় এবং অনেক নিখুঁত ভাবে চিন্তা করতে পারো। আর এরপরে আসে যে প্রোগ্রামিং তোমরা যদি একটু জানো, তোমাদের ক্যারিয়ারও হয়তো বা অনেকটা হেল্প করতে পারে। এরপরে কিন্তু আমরা আসলে সফটওয়্যারগুলো ইউজ করি। তো সেখানে যদি আমাদের প্রোগ্রামিং সম্বন্ধে একটু আইডিয়া থাকে, তো ওখানেও আমাদের কিন্তু ভালো করার আহ, অনেক একটা স্কোপটা কিন্তু অনেক বেড়ে যায়। আর ফাইনালি যে জিনিসটাতে আমি একটু ফোকাস করবো, সেটা হচ্ছে সবাই যে চাকরি বাকরি করবে তা তো না। এখনকার ওয়ার্ল্ডে অনেকের ট্রেন্ড কিন্তু হচ্ছে এন্টারপ্রিনর হওয়া। তো এন্টারপ্রিনর হতে গেলে কিন্তু আমাকে অবশ্যই কম্পিউটারের টেকনোলজি সম্বন্ধে বুঝতে হবে। কারণ উইদাউট টেকনোলজি এন্টারপ্রেনারশিপ করে কেউ আসলে সাকসেসফুল হওয়াটা খুবই টাফ। সো এগুলো সবগুলো যদি আমি বলি, তো এগুলোর জন্য আসলে কম্পিউটার প্রোগ্রামিংটা খুবই দরকার। এখানে আমি অল্প কয়েকটা উদাহরণ তুলে ধরলাম, এর বাইরেও আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এগুলো যদি তোমরা বাদও দাও, যেহেতু এটা তোমাদের একটা একাডেমিক কোর্স, তো এই কোর্সটাতে ভালো রেজাল্ট করা, একটা ভালো গ্রেড পাওয়া, এটার জন্য হলেও তোমাদের প্রোগ্রামিংটা শিখতে হবে। কারণ হচ্ছে এটা তোমাদের ডিগ্রি, তোমাদের যে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা যেটাই বলো বিএসসি যে ডিগ্রিটা আছে, সেই ডিগ্রির একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই কোর্সটাও পাস করতে হবে। সো অত কিছু চিন্তা ভাবনা না করে তোমরা যদি একবার এটা শেখা শুরু করো, আর একটু যদি মজা পেয়ে যাও, আই হোপ তোমরা এনজয় করবা জিনিসটা। তো এখন একটু আসি যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নিয়ে যেহেতু কথা বলতেছি, তো এখানে দুইটা জিনিস একটু বোঝা দরকার, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো আগে আসি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে যে ল্যাঙ্গুয়েজগুলো মানুষ ব্যবহার করে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই জিরো বা ওয়ান, মানে অন অফ, ইয়েস নো, ট্রু ফলস, এই রিলেটেড একদম বাইনারি লেভেলের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলোকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আমি পরের স্লাইডটাতে যাই। ধরো মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এই ধরনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এই ধরনের বাইনারি ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে ধরো বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো ওয়ান এই ধরনের কম্বিনেশন, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কম্পিউটারের জন্য বোঝাটা অনেক ইজি। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি মানুষকে বোঝাতে বলি, যে সে ফর এক্সাম্পল আমি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি যে এই ইনস্ট্রাকশনটা দিয়ে কি বোঝানো আছে, সে কিন্তু সহজে বুঝতে পারবে না যে এখানে জিরো ওয়ান দিয়ে কি বোঝানো হচ্ছে। কিন্তু যদি কম্পিউটারের হার্ডওয়্যারে যদি আমার ওই ধরনের ডিজাইন করা থাকে, সেক্ষেত্রে যদি আমি কম্পিউটারের মাধ্যমে এই জিনিসগুলো এক্সিকিউট করতে চাই, কম্পিউটার কিন্তু এটা রিড করতে পারবে, ইন্টারপ্রেট করতে পারবে, কারণ কম্পিউটার ওইভাবে ডিজাইন করা। সো আমরা বলতে পারি যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারের জন্য বোঝাটা খুবই ইজি। কিন্তু কম্পিউটারকে যদি আমি বলি যে বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা যদি আমি কম্পিউটারকে ডিরেক্টলি দিতে চাই, এটা কিন্তু সম্ভব না, কারণ কম্পিউটারের জন্য বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইন্টারপ্রেট করা অনেক অনেক কঠিন। কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো আবার মানুষের জন্য, হিউম্যানের জন্য বেশ ইজি ল্যাঙ্গুয়েজ, হিউম্যানের জন্য খুবই ইজি ল্যাঙ্গুয়েজ। তার মানে জিনিসটা দাঁড়ালো, দুইটা পোল দাঁড়ালো এখানে। একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো মানুষের জন্য বোঝা কঠিন, কিন্তু মেশিনে ইমপ্লিমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। আর মেশিন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা বা কম্পিউটারকে দিয়ে বোঝানো সেটা খুবই ইজি, বাট মানুষের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এটা এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে ডিস্টেন্সটা অনেক বেশি। তো এর উপর বেস করে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর কিছু আছে সেগুলোকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যেগুলো একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে মানুষ যে ল্যাঙ্গুয়েজ গুলোতে কথা বলে বা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে কমিউনিকেট করে, সেই ল্যাঙ্গুয়েজ গুলোর কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম বাইনারি ল্যাঙ্গুয়েজ, মানে জিরো ওয়ান দিয়ে যে ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি বা যেগুলো কম্পিউটারের জন্য ইন্টারপ্রেট করা ইজি, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এর মাঝামাঝি ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা বলতে পারি যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে?
তো এখানে একটা উদাহরণ যদি দেই, যেমন আমরা এই কোর্সে যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো যে এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম, আর এটা হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, ঠিক আছে, একটা একদম বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। তো এখন কথা হচ্ছে, এখন বাংলা ল্যাঙ্গুয়েজে তো আমরা বুঝি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য বোঝাটা সহজ। এখন এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে যদি আমি কোনো একটা ইনস্ট্রাকশন দেই, সেটা কম্পিউটারের এই ল্যাঙ্গুয়েজে তো আমাকে কনভার্ট করে দিতে হবে, মানে ট্রান্সলেট করে দিতে হবে। সেই ট্রান্সলেট করার কাজটা করে হচ্ছে কম্পাইলার নামে একটা জিনিস, ঠিক আছে, এটাও একটা সফটওয়্যার, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাইলার। জিনিসটাকে অনেকটা এইভাবে চিন্তা করতে পারি আমরা, যে ধরো আমি বাংলায় কথা বলছি, হচ্ছে বাংলায়। তো আমি সাপোজ আমি চাচ্ছি হলো একজন রাশিয়ানের সাথে কথা বলতে, আর একজন ধরো রাশিয়ানের সাথে কথা বলতে চাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি বাংলা বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি না, সে রাশিয়ান বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি না, তাহলে আমাদের মধ্যে কমিউনিকেশনটা হবে কিভাবে? তো ডেফিনেটলি এর মধ্যে একটা সিস্টেম লাগবে, বা কোনো একজন পার্সন লাগবে যাকে আমরা বলতে পারি যে ইন্টারপ্রিটার, যে কিনা যে আমি যখন বাংলায় যখন কথা বলবো, সে তখন ওটাকে ট্রান্সলেট করে রাশিয়ানে কনভার্ট করে দিবে, আবার রাশিয়ান যখন রাশিয়ানে ওটার উত্তর দিবে, সে আমাকে ওটা বাংলায় কনভার্ট করে দিবে। তো এরকম যেমন একটা ট্রান্সলেটর বলো বা ইন্টারপ্রিটার বলো, সেই ইন্টারপ্রিটারের কাজটাই করে হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলারে আমরা কি করি, কম্পাইলারে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা প্রোগ্রামগুলো দেই বা ইনস্ট্রাকশনগুলো দেই। এরপরে হচ্ছে কম্পাইলার সেটাকে এই মেশিন কোডে বা অ্যাসেম্বলি কোডে, যেটা মেশিন বা লো লেভেল কোনো একটা ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সলেট করে দেয়। তো তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে যে হোয়াট ইজ কম্পাইলার বা কম্পাইলারের কাজটা কি, ঠিক আছে। আর হচ্ছে হাই লেভেল, লো লেভেল, মিড লেভেল, এই জিনিসটা একটু বুঝতে হবে। মানে যে ল্যাঙ্গুয়েজগুলো একটু হিউম্যানের জন্য বোঝাটা একটু সহজ, মানে হিউম্যান বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর যেগুলো হচ্ছে মেশিন লেভেলের বা ধরো বাইনারি বা মেশিন কোডের কাছাকাছি, সেগুলোকে আমরা বলি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই কোর্সে আসলে শিখবো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের আবিষ্কার করছিল হচ্ছে ডেনিস রিচি নামে একজন ভদ্রলোক। ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা একটু দেখে নাও, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেকটা এরকম, কিছুটা দেখলে বুঝতে পারবা, কারণ তোমাদের যেহেতু আগের এক্সপিরিয়েন্স আছে। শিখবো ডাটা টাইপ, শিখবো তারপরে ইনপুট আউটপুটের বিভিন্ন জিনিসপত্রগুলো শিখবো, তারপরে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে কন্ট্রোল স্টেটমেন্ট লাইক কিভাবে কন্ডিশন দিতে হয়, তারপরে হচ্ছে লুপ কিভাবে এক্সিকিউট করতে হয় সেই জিনিসগুলো, তারপর হচ্ছে ফাংশন সম্বন্ধে একটু ধারণা নিব, তারপর অ্যারে, একটা কমপ্লেক্স ডাটা টাইপ অ্যারে, পয়েন্টার এবং স্ট্রাকচার সম্বন্ধে একটু বেসিক আইডিয়া, তারপর ফাইলে কিভাবে রিড রাইট করতে হয়, ফাইলের অপারেশন, আর কিছু ক্লাসিক প্রবলেম, কম্পিউটার সায়েন্সের একদম ক্লাসিক প্রবলেম, যেগুলো প্রবলেম করলে তোমার এই প্রোগ্রামিং সম্বন্ধে একটু আইডিয়াটা ভালো হবে। তো এই জিনিসগুলো আমরা আসলে এই কোর্সটার মধ্যে শিখব। আর কোর্সের বই হিসাবে আমি টেক্সট বই যেটা ফলো করবো সেটা হচ্ছে এই বইটা, শমস আউটলাইন সিরিজের বই, সেটার নাম হচ্ছে প্রোগ্রামিং উইথ সি। এটার অনেক এডিশন আছে, তো সেকেন্ড এডিশন বা তার চেয়ে লেটেস্ট যে কোনো এডিশন তোমরা ফলো করতে পারো। আইডিয়া হচ্ছে কম্পিউটারে আমরা যে প্রোগ্রামগুলো লিখবো সেটা লেখার একটা সফটওয়্যার, ঠিক আছে, সেখানে লিখলে আমরা ইন্টিগ্রেটেড অনেক কিছু এনভায়রনমেন্টটা সে ক্রিয়েট করে দেয়। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমি নোটপ্যাডে বা মাইক্রোসফট ওয়ার্ডে তো লিখলে তো কাজ করবে না, কারণ সেখানের জন্য কম্পাইলার লাগে। তো এগুলো সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় আছে একটা সফটওয়্যার, সেটার নাম হচ্ছে কোড ব্লকস। তো আমার আসলে যে বটম লাইন যেটা আমি বলতে চাচ্ছি, যে এই কোর্সটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা একটু সিরিয়াসলি একটু এই কোর্সটাকে নিবা, এটাই আমি আশা করতেছি। জাস্ট এই কোর্সের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, যে কম্পিউটার অন করতে পারো, অফ করতে পারো, আর মাউস দিয়ে একটু নাড়াচাড়া করে দু একটা ক্লিক করতে পারো, তাহলেই হবে। কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে কম্পিউটার লাগবে তা না, আমরা জাস্ট খাতা কলম, পেপার এবং পেন, পেপার বা পেন্সিল, ঠিক আছে। তো এইটা হলেই আমাদের চলবে। তোমাদের কাছে যদি খাতা এবং কলম থাকে তাহলেই হবে। জাস্ট আমরাও কিন্তু যারা মনে করো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারাও কিন্তু আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টটা খুবই ক্ষুদ্র। প্রথমে আসলে একটা সফটওয়্যার ডিজাইন করার সময় প্রথমে চিন্তা করতে হয় এটা কিভাবে কাজ করবে, কি কি ফাংশনালিটি আছে, তারপর এটা কিভাবে কাজ করবে, লজিক গুলাকে ডিফাইন করা, অ্যালগোরিদমটাকে ডিজাইন করা, এগুলো সবকিছু কিন্তু খাতা কলমের কাজ। তো খাতা কলমে যখন আমরা এই কাজগুলো করে ফেললাম, যখন একদম ফাইনালাইজ করে ফেললাম যে এইভাবে এইভাবে ইনস্ট্রাকশন গুলো সাজায় আমি কাজটা করব, তারপরে কোডিং এ হাত দেওয়া হয়। একদম লাস্ট ফেজে হচ্ছে কোডিং এ হাত দেওয়া হয়, তারপরে কম্পিউটারে ওই কোডগুলো লিখে রান করে দেখা হয় যে আমি যেটা প্ল্যান করলাম বা যেভাবে আমি প্রোগ্রামটা চিন্তা করছি সেটা কাজ করতেছে কি কাজ করতেছে না। যদি কাজ না করে তাহলে আবার আমাকে চিন্তা করতে হবে, একটু অন্যভাবে ডিজাইনটা চেঞ্জ করে আবার কোডিং করে আবার দেখতে হবে। সো প্রথম দিকে যদি আমি বলি যে তোমাদের যদি কম্পিউটার নাও থাকে, অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স সিমেন্টিক্স বোঝার জন্য খুব একটা সমস্যা হবে না। জাস্ট আমার কথা এবং বইপত্র এগুলো রিসোর্স যদি ফলো করো এমনিতে বুঝতে পারো।